সবাইকে দোয়াস টিচিং এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা ত্রিকোণমিতির অনুপাতের ক্ষেত্রে ত্রিকোণমিতির সূত্র এবং ত্রিকোণমিতির বিপরীত শব্দ কিভাবে মনে রাখা যায়, আজকে আমরা সেই ত্রিকোণমিতির অনুপাত এর বিপরীত শব্দ ও সূত্র সহজে মনে রাখবো একটা ষড়ভুজের মাধ্যমে। ষড়ভুজের সাহায্যে কিভাবে ত্রিকোণমিতির সূত্রগুলো মনে রাখবো এবং এর বিপরীত শব্দ ব্যবহার করব, আজকের ভিডিওতে আমরা এই ষড়ভুজ সম্পর্কে আলোচনা করব। এখানে 6টা ত্রিভুজ আছে, আর 6টা ত্রিভুজ বিশিষ্ট চিত্রকে বলা হয় ষড়ভুজ। আমরা জানি ত্রিকোণমিতির মোট অনুপাত হলো 6টি। ত্রিকোণমিতির মোট অনুপাত কয়টি? 6টি। এই 6টি ত্রিকোণমিতির ক্ষেত্রে আমরা এখানে 6টা ত্রিভুজ অঙ্কন করেছি, যাতে আমরা সহজেই এই 6টা অনুপাতের ক্ষেত্রে 6টা ত্রিভুজের সাহায্যে কিভাবে এর সূত্রগুলো বের করতে পারি এবং এর বিপরীতাত্মক শব্দগুলো বের করতে পারি। আসুন তাহলে আমরা জেনে নেই। আমরা জানি ত্রিকোণমিতির মূল অনুপাত হলো 3টা। একটা হলো tan, একটা sin আর একটা cos। তাহলে ত্রিকোণমিতির মূল অনুপাত কয়টা? 3টা। একটা tan, একটা sin আর একটা cos। এই মূল 3টারে বিপরীত ব্যবহার করা হয়েছে আরো 3টা। অর্থাৎ tan এর বিপরীত ব্যবহার করা হয়েছে cot, sin এর বিপরীত ব্যবহার করা হয়েছে cosec, cos এর বিপরীত ব্যবহার করা হয়েছে sec। তাহলে মোট কয়টা হলো? 1 2 3 4 5 6। তাহলে ত্রিকোণমিতির মোট অনুপাত হলো 6টা। মূলে কয়টা? 3টা। 3টে কি কি? tan, sin আর cos। এই 3টা হলো মূল অনুপাত। আর এই 3টার বিপরীত ব্যবহার করা হয়েছে 3টা। যেমন tan এর বিপরীত হলো cot, sin এর বিপরীত cosec আর cos এর বিপরীত হলো sec। আমরা এই বিপরীত দিয়ে অঙ্ক করতে পারবো না, এটা শুধু জানার জন্য যে tan এর বিপরীত কি? cot, sin এর বিপরীত কি? cosec, cos এর বিপরীত কি? sec। আমরা শুধু এই বিপরীত দিয়ে অঙ্ক করতে পারবো না, এই জন্য আমাদের এর উপরে একটা 1 ব্যবহার করতে হবে। আমরা যদি এর উপরে 1 ব্যবহার করি, এখন যদি আমরা tan এর বিপরীত ব্যবহার করি, যেমন tan এর যদি এখন আমরা বিপরীত ব্যবহার করি, তাহলে tan এর বিপরীত কি হবে? 1 ডিভাইডেড cot। তাহলে tan এর বিপরীত কি হবে? 1 ডিভাইডেড cot। অথবা 1/cot সমান কি ব্যবহার করা যাবে? tan ব্যবহার করা যাবে। অনুরূপভাবে আমরা যদি এই পাশে ধরি যে cot সমান কি পাওয়া যাবে? cot এর বিপরীত কি? তো আমরা কি ব্যবহার করব? 1 ডিভাইডেড tan। তাহলে tan এর বিপরীত যেরকম 1/cot, এখন যদি আমরা cot এর বিপরীত ব্যবহার করি তাহলে কি হবে? 1/10। যদি আমরা sin এর এখন বিপরীত করতে যাই, তাহলে sin এর বিপরীত কি হবে? sin এর বিপরীত কি? 1/cosec, 1/cosec। আমি যদি 1/cosec এর বিপরীত করি তাহলে কি আসবে? sin। অথবা cosec এর যদি বিপরীত করি তাহলে কি হবে? 1 ডিভাইডেড কত? sin। তাহলে আমরা একটার বিপরীত বের করতে পারলে অন্যটারও বিপরীত বের করতে পারবো। আরেকটা কি থাকলো? cos। আমরা যদি cos এর বিপরীত ব্যবহার করি তাহলে কি হবে? 1/sec। cos এর যদি বিপরীত ব্যবহার করি তাহলে কি হবে? 1/sec। কারণ 1/sec এর বিপরীত কি হবে? cos। তাহলে দেখো, ষড়ভুজের সাহায্যে সহজেই কিন্তু আমরা ত্রিকোণমিতির অনুপাতের বিপরীত ব্যবহার করতে পারবো। তাহলে যেহেতু মূল অনুপাত হলো 3টা, tan, sin আর cos, তাহলে 3টা বিপরীত ব্যবহার করলে বাকি 3টা কিন্তু আমরা অনায়াসে বের করতে পারবো। তাই এই হলো ষড়ভুজের সাহায্যে বিপরীত শব্দ কিভাবে বের করা যায়। এটা আমরা চিত্রের মাধ্যমে শিখলাম, পাশাপাশি এর সাইডে কিন্তু আমরা দেখলাম যে কিভাবে tan এর বিপরীত হয়, কিভাবে sin এর বিপরীত হয়,
কিভাবে কসের বিপরীত হয়। এই 6টা অনুপাতের ক্ষেত্রে এখানে শুধু 2টা অনুপাতকে ভাঙানো যায়। কয়টা অনুপাতকে ভাঙা যায়? 2টা। কি কি? 10 কে ভাঙা যাবে আর cot কে ভাঙা যাবে। এই 6টা অনুপাতে শুধু 2টা অনুপাতকে আবার ভাঙানো যায়। যেমন 10 কে যদি আমরা ভাঙাই, 10 কে ভাঙালে পাবো sin ভাগ কত? cos। 10 কে ভাঙালে কি পাওয়া যায়? টেন কে ভাঙলে কি পাওয়া যায়? sin ডিভাইডেড কত? cos। sin বাই cos। 10 কে ভাঙলে কি কি পাওয়া যায়? sin বাই cos। তাহলে 10 এর বিপরীত আবার কি? cot। যেহেতু 10 এর বিপরীত cot, তাহলে cot কে ভাঙলে কি পাওয়া যাবে? তাহলে বিপরীত গুলো হয়ে গেল। যেহেতু 10 এর বিপরীত cot, 10 কে ভাঙলে পাওয়া যায় sin বাই cos। তাহলে আমরা cot কে যদি এখন ভাঙাই তাহলে কি হবে? cos বাই sin। তাহলে আমরা সরলভুজের সাথে 10 এবং cot কে কিভাবে ভাঙা যায় তা আমরা দেখে নিলাম। তাহলে দেখো কিভাবে সূত্র মনে রাখা যায়। মাঝে মাঝে একটু বন্ধ করতে হয়, বুঝেও না। এগুলো সূত্র করতে গেলে প্রত্যেকটার উপরে আমাদের কি করতে হবে? বর্গ করতে হবে। তাহলে আমরা দেখো সূত্র করার জন্য 10 এর উপরে স্কয়ার দিলাম, sin এর উপরে স্কয়ার দিলাম, cos এর উপরে স্কয়ার দিলাম, cot এর উপরে স্কয়ার দিলাম, cosec এর উপরে স্কয়ার দিলাম, আবার sec এর উপরে স্কয়ার দিলাম। এবং এই দুই পাশে আমরা প্লাস চিহ্ন ব্যবহার করলাম। মাঝখানে এর মাঝখানে সমান চিহ্ন দিলাম, এর মাঝখানে সমান দিলাম, এর মাঝখানে সমান দিলাম। এবং বোঝার জন্য আমরা একটা তীর চিহ্ন ব্যবহার করব। ত্রিকোণমিতির সূত্র এই ষড়ভুজের সাহায্যে মনে রাখা যাবে সহজে। কিভাবে? 10 এর উপর আমরা স্কয়ার দেব, sin এর উপর স্কয়ার দেব, cos এর উপর স্কয়ার দেব, cot এর উপর স্কয়ার দেব, cosec এর উপর স্কয়ার দেব, sec এর উপর স্কয়ার দেব। এবং এর বাম পাশে 10 এবং sin এর মাঝখানে যে ত্রিভুজ আছে আমরা এই ত্রিভুজের প্লাস চিহ্ন ব্যবহার করব। এবং cot এবং cos এর মাঝখানে যে ত্রিভুজ আছে এখানে প্লাস চিহ্ন ব্যবহার করব। দেখো চিত্রের মধ্যে দেখো আমরা 10 এবং sin এর মাঝখানে যে ত্রিভুজ এখানে প্লাস চিহ্ন ব্যবহার করছি, আবার cot এবং cos এর মাঝখানে যে ত্রিভুজ আছে এখানে প্লাস চিহ্ন ব্যবহার করছি। বাকি তিন জায়গায় যে জায়গায় ফাঁকা আছে, যে ত্রিভুজগুলো ফাঁকা আছে ওই ত্রিভুজ তিনটার মধ্যে দেখো আমরা সমান চিহ্ন ব্যবহার করছি এবং একটা তীর চিহ্ন দ্বারা বোঝাই দিছি। দেখো আমি যখন সূত্রটা বলবো এবং লিখবো তখন হয়তো বা তোমরা বুঝতে পারবা। তাহলে এখানে দেখো এই sin স্কয়ার প্লাস cos স্কয়ার। আমরা জানি ত্রিকোণমিতির সূত্র, মূল সূত্র হলো তিনটা। ত্রিকোণমিতির মূল সূত্র হলো তিনটা। যেমন ত্রিকোণমিতির মূল অনুপাত হলো তিনটা, ঠিক এমনি ভাবে ত্রিকোণমিতির মূল সূত্র হলো তিনটা। এই তিনটা মূল সূত্র দিয়ে এই তিনটার বিপরীত ব্যবহার করা হয়েছে আরো দুইটা করে। অর্থাৎ প্রথম যে সূত্র আছে এই মূল সূত্র একটা, তার বিপরীত হলো দুইটা, তাহলে তিনটা। আবার পরে যে সূত্র আছে 2 নম্বর সূত্র, এর মূল সূত্র ওটা এবং ওরে বিপরীত ব্যবহার করেছে আরো দুইটা, তাহলে 6টা। এবং 3 নম্বর মূল সূত্র বিপরীত ব্যবহার করেছে আর দুইটা, তাহলে মোট হলো কয়টা? 9টা। তাহলে আমরা আসলে মূল সূত্রটা আগে দেখব যে আসলে ত্রিকোণমিতির মূল সূত্রগুলো কি এবং সেই মূল সূত্রগুলো আমরা এই ষড়ভুজের সাহায্যে বের করা যায় কিনা। দেখো sin স্কয়ার প্লাস cos স্কয়ার, আমরা sin এবং cos এর মাঝখানে প্লাস চিহ্ন দেব। এই চিত্র অনুযায়ী দেখব sin স্কয়ার প্লাস cos স্কয়ার আমরা নেই। সূত্র নম্বর 1 sin স্কয়ার প্লাস cos স্কয়ার। তাহলে sin স্কয়ার প্লাস cos স্কয়ার সমান আমাদের এখানে একটা তীর চিহ্ন দেওয়া আছে।
এই তীর চিহ্নটা কি? এটা দ্বারা বোঝায় যে আমার রাস্তাটা কোন দিকে হবে। এখানে রাস্তা ধরবো না, আমরা অনেক সময় রাস্তা চলাচল করি, রাস্তার যদি সামনে মোড় পাওয়া যায়, রাস্তার মোড়ের সামনে এভাবে একটা ল্যাম্পপোস্টের সাহায্যে তীর চিহ্ন দ্বারা দেখানো থাকে যে রাস্তাটা এই দিকে। তাহলে এইখানে এই তীর চিহ্ন দ্বারা বোঝা যায় যে সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার সমান কি, কোন দিকে গেছে আমাদের তীর চিহ্নটা? উপরের দিকে গেছে। তাহলে উপরে কি আছে? 1। তার মানে বোঝা গেল যে sin স্কয়ার প্লাস cos স্কয়ার সমান আমরা কি লিখতে পারবো? 1 লিখতে পারবো। তা এটা হলো ত্রিকোণমিতির মূল সূত্র। sin স্কয়ার প্লাস cos স্কয়ার সমান কি? 1। তাহলে এখান থেকে আমরা আরো দুইটা সূত্র বের করতে পারবো। বীজগণিতের নিয়মে যদি এখন আমরা যাই, তাহলে দেখো এখানে sin স্কয়ার যদি আমি মান বের করতে যাই, এখন আমি sin স্কয়ারের মান বের করব। তাহলে sin স্কয়ারের মান বের করতে গেলে আমরা তো জানি যেটার মান বের করতে বলা হয় সেটাকে বাম পাশে রেখে এর সাথে যে সংখ্যাগুলো থাকে সেগুলো কোথায় নিয়ে যেতে হয়? ডান পাশে নিয়ে যেতে হয়। তাহলে আমি এখান থেকে sin এরও মান বের করতে পারবো, cos এরও মান বের করতে পারবো। আমি যদি sin স্কয়ারের মান বের করতে যাই, তাহলে দেখো, তাহলে sin স্কয়ার আমার বাম পাশেই থাকবে, কিন্তু sin এর সাথে যদি প্লাস cos স্কয়ার আছে, তাহলে প্লাস cos স্কয়ার কোথায় যাবে? ডান পাশে যাবে। ডান পাশে গেলে ডান পাশের সঙ্গে সাথে মাইনাস হবে। যেহেতু এখানে প্লাস অবস্থায় আছে, আমরা জানি কোন সংখ্যা যদি প্লাস অবস্থায় থাকে এবং সেই সংখ্যাটা যদি বাম দিক থেকে ডান দিকে নিয়ে যায়, তাহলে কি হয়? মাইনাস হয়ে যাবে। তাহলে এই যে 1, এই যে প্লাসের cos স্কয়ার পাশে গেলে কি হবে? মাইনাস cos স্কয়ার। তাহলে আমি এখান থেকে আরো একটা সূত্র পেলাম। মূল সূত্র কি পেলাম? sin স্কয়ার প্লাস cos স্কয়ার। আবার সূত্রটার দিকে একটু লক্ষ্য করো। sin স্কয়ার প্লাস cos স্কয়ার সমান কি পাওয়া যাবে? 1। আমি লিখেও দিছি sin স্কয়ার প্লাস cos স্কয়ার সমান কি পাওয়া যায়? 1। এখান থেকে যদি আমি এখন sin স্কয়ারের মান বের করতে যাই, যেমন দেখো আমি sin স্কয়ারের মান বের করছি, তাহলে প্লাসের cos স্কয়ার আমি ওই পাশে নিয়ে গেছি। তার মানে কি sin স্কয়ার সমান কি পাওয়া যাবে? 1 মাইনাস cos স্কয়ার। অথবা আমি যদি বলি 1 মাইনাস cos স্কয়ার সমান কি পাবা? তাহলে 1 মাইনাস cos স্কয়ার সমান আমি কি পাবো? আবার sin স্কয়ার। এখন যদি আমি তোমাদেরকে বলি এখন cos স্কয়ারের মান বের করতে দেখি, তাহলে cos স্কয়ারের মান বের করতে গেলে এখন cos স্কয়ার কোথায় থাকবে? বাম পাশে থাকবে, এবং প্লাসের sin স্কয়ার কোথায় যাবে? ডান পাশে যাবে। তাহলে cos স্কয়ার সমান 1, এই যে প্লাসের sin স্কয়ার পাশে গেলে কি হবে? মাইনাস sin স্কয়ার। তাহলে cos স্কয়ার সমান কি পাওয়া গেল? 1 মাইনাস sin স্কয়ার। এখন যদি আমি বলি যে 1 মাইনাস sin স্কয়ার সমান কি পাওয়া যায়? cos স্কয়ার পাওয়া যায়। তাহলে দেখো আমরা মূল সূত্র পাইলাম একটা, sin স্কয়ার প্লাস cos স্কয়ার সমান কি পাইলাম? তাহলে এই একটা মূল সূত্র দিয়ে কিন্তু আমরা পাইলাম আরো কয়টা? দুইটা। তাহলে কি আমাদের এগুলো মুখস্থ করার দরকার আছে? মুখস্থ করার দরকার আছে। আমরা যদি মনে না থাকে, তাহলে আমরা খাতার এক কোণায় এভাবে যদি একটা ষড়ভুজ অঙ্কন করি, অঙ্কন করার পরে এখানে যদি আমি ছোট করে অঙ্কন করে এখানে যদি ত্রিকোণমিতির অনুপাতগুলো বসালেই কিন্তু আমি বলতে পারবো যে আসলে কোনটা আমার কি হবে, কোন সূত্র কি হবে। তাহলে আমরা ষড়ভুজের সাহায্যে এক নম্বর সূত্র পেলাম, sin স্কয়ার প্লাস cos স্কয়ার সমান কি পেলাম? 1। এই মূল সূত্র দিয়ে আরো কয়টা সূত্র পেলাম? দুইটা। তাহলে আমাদের সূত্র এখানে হলো কয়টা? তিনটা। তাহলে আমরা তিনটে শুনলাম। এখন দেখো তিনটে সূত্র আমরা জানলাম ইতিমধ্যে। আমরা জানি ত্রিকোণমিতির মূল সূত্র হলো, মূল সূত্র তিনটা, আর এগুলোর বিপরীত ব্যবহার করে সব মিলে ত্রিকোণমিতির মোট সূত্র হলো 9টা। আমরা কিন্তু তিনটা অলরেডি পাইলাম। এখন আমরা বাকি 6টা কিভাবে বের করা যায় এটা আমরা ষড়ভুজের সাহায্যে বাকিগুলো আমরা শিখব। এখন যদি আমি বলি 1 প্লাস 10 স্কয়ার, অথবা আমি যদি এই দিক দিয়ে যাই, তাহলে 10 স্কয়ার প্লাস 1 সমান আমাদের 30টা কোন দিকে গেছে? sec স্কয়ার। দেখো 10 স্কয়ার প্লাস 1 সমান কি লেখা যায়? ক্ষেত্রে ত্রিকোণমিতির সূত্র এবং ত্রিকোণমিতির বিপরীত শব্দ কিভাবে মনে রাখা যায়, আজকে আমরা সেই ত্রিকোণমিতির অনুপাত এর বিপরীত শব্দ ও সূত্র সহজে মনে রাখবো একটা ষড়ভুজের মাধ্যমে। ষড়ভুজের সাহায্যে কিভাবে ত্রিকোণমিতির সূত্রগুলো মনে রাখবো এবং এর বিপরীত শব্দ ব্যবহার করব, আজকের ভিডিওতে আমরা এই ষড়ভুজ সম্পর্কে আলোচনা করব। এখানে 6টা ত্রিভুজ আছে,
আর 6টা ত্রিভুজ বিশিষ্ট চিত্রকে বলা হয় ষড়ভুজ। আমরা জানি ত্রিকোণমিতির মোট অনুপাত হলো 6টি। ত্রিকোণমিতির মোট অনুপাত কয়টি? 6টি। এই 6টি ত্রিকোণমিতির ক্ষেত্রে আমরা এখানে 6টা ত্রিভুজ অঙ্কন করেছি, যাতে আমরা সহজেই এই 6টা অনুপাতের ক্ষেত্রে 6টা ত্রিভুজের সাহায্যে কিভাবে এর সূত্রগুলো বের করতে পারি এবং এর বিপরীতাত্মক শব্দগুলো বের করতে পারি। আসুন তাহলে আমরা জেনে নেই। আমরা জানি ত্রিকোণমিতির মূল অনুপাত হলো 3টা। একটা হলো tan, একটা sin আর একটা cos। তাহলে ত্রিকোণমিতির মূল অনুপাত কয়টা? 3টা। একটা tan, একটা sin আর একটা cos। এই মূল 3টার বিপরীত ব্যবহার করা হয়েছে আরো 3টা। অর্থাৎ tan এর বিপরীত ব্যবহার করা হয়েছে cot, sin এর বিপরীত ব্যবহার করা হয়েছে cosec, cos এর বিপরীত ব্যবহার করা হয়েছে sec। তাহলে মোট কয়টা হলো? 1 2 3 4 5 6। তাহলে ত্রিকোণমিতির মোট অনুপাত হলো 6টা। মূলে কয়টা? 3টা। 3টে কি কি? tan, sin আর cos। এই 3টা হলো মূল অনুপাত। আর এই 3টার বিপরীত ব্যবহার করা হয়েছে 3টা। যেমন tan এর বিপরীত হলো cot, sin এর বিপরীত cosec আর cos এর বিপরীত হলো sec। আমরা এই বিপরীত দিয়ে অঙ্ক করতে পারবো না, এটা শুধু জানার জন্য যে tan এর বিপরীত কি? cot, sin এর বিপরীত কি? cosec, cos এর বিপরীত কি? sec। আমরা শুধু এই বিপরীতে অঙ্ক করতে পারবো না, এর জন্য আমাদের এর উপরে একটা 1 ব্যবহার করতে হবে। আমরা যদি এর উপরে 1 ব্যবহার করি, এখন যদি আমরা tan এর বিপরীত ব্যবহার করি, যেমন tan এর যদি এখন আমরা বিপরীত ব্যবহার করি, তাহলে tan এর বিপরীত কি হবে? 1 ডিভাইডেড cot। তাহলে tan এর বিপরীত কি হবে? 1 ডিভাইডেড cot। অথবা 1 বাই cot সমান কি ব্যবহার করা যাবে? tan ব্যবহার করা যাবে। অনুরূপভাবে আমরা যদি এই পাশে ধরি যে cot সমান কি পাওয়া যাবে? cot এর বিপরীত কি? তো আমরা কি ব্যবহার করব? 1 ডিভাইডেড 10। তাহলে tan এর বিপরীত যেরকম 1 বাই cot, এখন যদি আমরা cot এর বিপরীত ব্যবহার করি তাহলে কি হবে? 1 বাই 10। যদি আমরা sin এর এখন বিপরীত করতে যাই, তাহলে sin এর বিপরীত কি হবে? sin এর বিপরীত কি? 1 ভাগ cosec, 1 ভাগ cosec। আমি যদি 1 বাই cosec এর বিপরীত করি তাহলে কি আসবে? sin। অথবা cosec এর যদি বিপরীত করি তাহলে কি হবে? 1 ডিভাইডেড কত? sin। তাহলে আমরা একটার বিপরীত বের করতে পারলে অন্যটারও বিপরীত বের করতে পারবো। আরেকটা কি থাকলো? cos। আমরা যদি cos এর বিপরীত ব্যবহার করি তাহলে কি হবে? 1 বাই sec। cos এর যদি বিপরীত ব্যবহার করি তাহলে কি হবে? 1 বাই sec। কারণ 1 বাই sec এর বিপরীত কি হবে? cos। তাহলে দেখো, ষড়ভুজের সাহায্যে সহজেই কিন্তু আমরা ত্রিকোণমিতির অনুপাতের বিপরীত ব্যবহার করতে পারবো। তাহলে যেহেতু মূল অনুপাত হলো 3টা, tan, sin আর cos, তাহলে 3টা বিপরীত ব্যবহার করলে বাকি 3টা কিন্তু আমরা অনায়াসে বের করতে পারবো। তাই এই হলো ষড়ভুজের সাহায্যে বিপরীত শব্দ কিভাবে বের করা যায়। এটা আমরা এই চিত্রের মাধ্যমে শিখলাম, পাশাপাশি এই সাইডে কিন্তু আমরা দেখলাম যে কিভাবে tan এর বিপরীত হয়, কিভাবে sin এর বিপরীত হয়, কিভাবে cos এর বিপরীত হয়। এই 6টা অনুপাতের ক্ষেত্রে এখানে শুধু 2টা অনুপাতকে ভাঙানো যায়। কয়টা অনুপাতকে ভাঙা যায়? 2টা। কি? tan কে ভাঙা যাবে আর cot কে ভাঙা যাবে। এই 6টা অনুপাতে শুধু 2টা অনুপাতকে আবার ভাঙানো যায়। যেমন tan কে যদি আমরা ভাঙাই, tan কে ভাঙালে পাবো sin ভাগ কত? cos। tan কে ভাঙালে কি পাওয়া যায়? tan কে ভাঙালে কি পাওয়া যায়? sin ডিভাইডেড কত? cos।
sin বাই cos। 10 কে ভাঙলে কি কি পাওয়া যায়? sin বাই cos। তাহলে 10 এর বিপরীত আবার কি? cot। যেহেতু 10 এর বিপরীত cot, তাহলে cot কে ভাঙলে কি পাওয়া যাবে? তাহলে বিপরীত গুলো হয়ে গেল। যেহেতু 10 এর বিপরীত cot, 10 কে ভাঙলে পাওয়া যায় sin বাই cos। তাহলে আমরা cot কে যদি এখন ভাঙাই তাহলে কি হবে? cos বাই sin। তাহলে আমরা ষড়ভুজের সাথে 10 এবং cot কে কিভাবে ভাঙা যায় তা আমরা দেখে নিলাম। তাহলে দেখো কিভাবে সূত্র মনে রাখা যায়। মূল সূত্র নম্বর 2। কিভাবে সূত্র নম্বর 2 বের করা যায় এখন আমরা একটু দেখব। দেখো 10 স্কয়ার প্লাস 1 সমান আমাদের 30 গেছে কোন দিকে? sec স্কয়ারের দিকে। তার মানে কি বুঝলাম? যে 10 স্কয়ার প্লাস 1 সমান কত? sec স্কয়ার। 10 স্কয়ার প্লাস 1 সমান sec স্কয়ার। তাহলে এখান থেকে আরো কয়টা সূত্র পাওয়া যাবে? আমরা প্রথম যে সূত্রটা দেখছি এই সূত্র অনুযায়ী এখান থেকে আমরা আরো দুটো সূত্র বের করতে পারবো। যেমন দেখো, এখন যদি আমি তোমাদেরকে বলি, এখন তোমরাই পারবা। এখন যদি বলি তোমরা 10 স্কয়ারের মান বের করো, তাহলে 10 স্কয়ারের মান বের করতে গেলে দেখো এখানে প্লাস 1 আছে, তাহলে প্লাস 1 কোন পাশে যাবে? ডান পাশে। তাহলে ডান পাশে যদি sec স্কয়ার আছে, এই প্লাস 1 ডান পাশে sec এর সাথে কি হবে? মাইনাস। তাহলে sec স্কয়ার মাইনাস কত? 1। এখন যদি আমি বলি তোমরা 1 এর মান বের করো, তাহলে এবার 1 কি বাম পাশে রেখে তাহলে 10 স্কয়ার কোথায় যাবে? ডান পাশে। তাহলে sec স্কয়ার, তাহলে প্লাস এর 10 স্কয়ার বসে গেলে কি হয়? মাইনাস 10 স্কয়ার। তাহলে দেখো আমরা মূল সূত্র যে 2 নম্বর সূত্র দেখলাম, এখান থেকে কিন্তু আমরা দেখো মূল সূত্র তো পাইছি 10 স্কয়ার প্লাস 1 সমান কত? sec স্কয়ার। এখান থেকে আমরা বীজগণিতের নিয়ম অনুযায়ী আরো কয়টা সূত্র পাইলাম? দুইটা। একটা হলো 10 স্কয়ার সমান sec স্কয়ার মাইনাস 1, অথবা sec স্কয়ার মাইনাস 1 সমান কত? 10 স্কয়ার। আর একটা কত? 1 সমান sec স্কয়ার মাইনাস 10 স্কয়ার, অথবা sec স্কয়ার মাইনাস 10 স্কয়ার সমান কত? 1। তাহলে গেল সূত্র নম্বর 2। এখন আমরা দেখব সূত্র নম্বর 3। কিভাবে সূত্র নম্বর 3 বের করা যায়। 1 প্লাস cot স্কয়ার, 1 প্লাস cot স্কয়ার সমান কি পাওয়া যায়? cosec স্কয়ার। তাহলে সূত্র নম্বর 3 নম্বর সূত্র কি? 1 প্লাস cot স্কয়ার সমান, দেখো তো আমাদের 30 কোন দিকে গেছে? 30 কোন দিকে গেছে? cosec স্কয়ারের দিকে। তার মানে কি বোঝা গেল? যে 1 প্লাস cot স্কয়ার সমান কত? cosec স্কয়ার। তাহলে এখান থেকে আমরা আরো কয়টা সূত্র পাবো? দুইটা। এখন যদি আমি 1 এর মান বের করি, তাহলে এই যে প্লাসের cot স্কয়ার বসে গেলে কি হবে? মাইনাস cot স্কয়ার। আমি যদি এখন cot স্কয়ারের মান বের করতে যাই, তাহলে cot স্কয়ার বাম পাশে রেখে তাহলে 1 কোথায় যাবে? ডান পাশে। তাহলে cosec স্কয়ার প্লাস এর মান বসে গেলে কি হয়? মাইনাস 1। তাহলে দেখো আমরা প্রথম যে মূল সূত্র পাইলাম, ওখানে মূল সূত্রের সাথে আরো দুটো সূত্র পাইছি, তাহলে 3টা। দ্বিতীয় নম্বরে যে 2 নম্বর সূত্র আমরা বের করলাম মূল সূত্র, ওই 2 নম্বর মূল সূত্র দিয়ে আরো দুটো পাইছি, তাহলে 6টা। আমরা 3 নম্বর মূল সূত্রের সাথে দেখো আরো কয়টা সূত্র পাইলাম? 3টা। তাহলে কিন্তু আমরা দেখো সর্বভুজের সাহায্যে যদি 3টা যদি মূল সূত্র বের করতে পারি, তাহলে ওই 3টা দেখো এখানে অনেকজন হয়তো জানো না, আমরা 10 এর সাথে কোনো কিছু ব্যবহার করি নাই, sin এর সাথে কিছু ব্যবহার করি নাই, cos এর সাথে কিছু ব্যবহার করি নাই, কোনো অনুপাতের সাথে কোনো কিছু নাই। এখন যদি আমি যেমন sin 10 স্কয়ার দিয়ে শেখাইলাম, তাহলে 10 স্কয়ারের সাথে কিছু দিলাম না। এখন তোমরা পরীক্ষায় দেখতেছো যে আমার 10 স্কয়ারের সাথে থিটা আছে, কিংবা আমার 10 এর সাথে a আছে, কিংবা আমার cot এর সাথে b আছে। তাহলে দেখো ত্রিকোণমিতির অনুপাত শুধুমাত্র 10, অথবা cot, অথবা sin, অথবা cos। এখন এই অনুপাতগুলোর সাথে যদি আরো কিছু থাকে, যেমন 10 এর সাথে থিটা, তাহলে বুঝতে হবে এই থিটাটা হলো 10 এর কোনো অংশ নয়।
এই থিটার একটা সূক্ষ্মকোণ। আবার যেমন এখানে এ আছে, থিটার পরিবর্তে এ আছে, তাহলে এটাও একটা সূক্ষ্মকোণ। এখানে দেখো আমি কটের সাথে যদি বি দেই তাহলে বিটাও একটা সূক্ষ্মকোণ। আবার সাইনের সাথে যদি আমি সি দেই তাহলে সিটাও একটা সূক্ষ্মকোণ। তাহলে ত্রিকোণমিতির অনুপাত সেটা যাই থাক না কেন ওগুলো এক একটা সূক্ষ্মকোণ হিসেবে ধরতে হবে। তাহলে আবার অঙ্কের মধ্যে যা দেওয়া থাকবে তাই সেই অনুযায়ী আমাকে অঙ্কটা বসাইতে হবে। ঠিক আছে, আজ এ পর্যন্তই।